এই ভিডিওতে আপনারা দেখবেন ভোটার কার্ড বা এপিক কার্ড ডাউনলোড কিভাবে করবেন। আপনারা হয়তো অনেকেই নিউ ডিজিটাল ভোটার কার্ডের জন্য অ্যাপ্লাই করেছেন, হয়তো পুরানো ভোটার কার্ডটিকে রিপ্লেসমেন্ট করে নতুন ডিজিটাল ভোটার কার্ডের জন্য অ্যাপ্লাই করেছেন। হয়তো কোনো কারণে আপনাদের নতুন ডিজিটাল ভোটার কার্ডটি বাই পোস্টের মাধ্যমে আপনাদের বাড়িতে পৌঁছাতে দেরি হচ্ছে। আপনারা কি করবেন? এর জন্য আপনাদের কোনো হতাশ হওয়ার কারণ নেই। তার জন্য আপনাকে ভোটার কার্ডের সাথে মোবাইল নম্বর লিঙ্ক করবেন। অলরেডি যারা মোবাইল নম্বর ভোটার কার্ডের সাথে লিঙ্ক করে রেখেছেন তাদের এটি একটি পজিটিভ দিক। আপনারা সহজেই এপিক কার্ডটি ডাউনলোড করতে পারবেন। আর যারা মোবাইল নম্বর লিঙ্ক করেনি ভোটার কার্ডের সাথে তারা ইতিমধ্যে লিঙ্ক করে নেবেন। এই নিয়ে অলরেডি একটি ভিডিও দেওয়া আছে, আপনারা দেখলেই বুঝতে পারবেন। ভিডিওর ডেসক্রিপশন বক্স এবং আই বাটনে লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে গিয়ে আপনারা দেখে নেবেন। যাই হোক, এই ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে দেখবেন। এই ভিডিওতে আমি আপনাদের জন্য স্টেপ বাই স্টেপ করে দেখাবো। আপনারা প্রথমে গুগল ব্রাউজার ওপেন করবেন। ওপেন করার পর এইরকম পেজ ওপেন হবে। সার্চ বাটনে টাচ দেবেন। এখানে টাইপ করে লিখবেন একইভাবে ভোটার অ্যাড দেবেন .eci.government.in লিখে সার্চ দেবেন। সার্চ দেওয়ার সাথে সাথেই আপনাকে আরও একটি ফ্রন্ট পেজে নিয়ে আসা হবে। এখানে দেখবেন ভোটার সার্ভিস পোর্টাল ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, এই প্রথম লেখাটিতে টাচ দেবেন। টাচ দেওয়ার সাথে সাথেই আপনার সামনে আরও একটি পেজ ওপেন হবে, ভোটার সার্ভিস পোর্টাল, এইরকম একটি পেজ আপনারা দেখতে পাবেন। এরপর আপনারা রাইট সাইডে লগইন এই বাটনে টাচ দেবেন। পরবর্তী পেজ আপনার সামনে ওপেন হয়ে যাবে। লগইন পেজ ওপেন হবে। এরপর দেখবেন ইন্ডিয়ান রেসিডেন্ট ইলেক্টর, এই লেখাটিতে সিলেক্ট করবেন। এটি সিলেক্ট করাই থাকে। যাই হোক, এরপর রেজিস্টার মোবাইল নম্বর, আপনি যখন ইউজার আইডি পাসওয়ার্ড ক্রিয়েট করার সময় যে মোবাইল নম্বরটি আপনি ফিল করেছিলেন সেই নম্বরটি এখানে ফিল করবেন। এরপর পাসওয়ার্ড, আপনি যে পাসওয়ার্ডটি বানিয়েছেন সেই পাসওয়ার্ডটি এন্টার পাসওয়ার্ড এই ব্ল্যাঙ্ক স্থানে ফিল করবেন। এরপর ইমেজ ক্যাপচা কোড, ইমেজ ক্যাপচা কোডটি আপনি দেখে দেখে সঠিকভাবে এন্টার ক্যাপচাতে আপনি সঠিকভাবে বসাবেন। এরপর আপনি রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক দেবেন। পরবর্তী পেজ আপনার সামনে এই রকমভাবে ওপেন হয়ে যাবে। আপনার রেজিস্টার মোবাইল নম্বরে ওটিপি সেন্ড করা হয়েছে, সেই ওটিপিটি আপনি এখানে ফিল করবেন। তার জন্য কপি ওটিপিতে ক্লিক দেবেন। এরপর এই ব্ল্যাঙ্ক স্থানে টাচ দেবেন। আপনার ওটিপিটি এখানে সঠিকভাবে ফিল করবেন। এখানে পেস্ট করার পর ভেরিফাই লগইন এই ব্লু বাটনে টাচ দেবেন। পরবর্তী পেজে এগিয়ে যাবেন। আমি টাচ দিলাম। দেখুন পেজ লোডিং হয়ে গেল। আপনার সামনে এই রকম একটি পেজ ওপেন হবে, ভোটার সার্ভিস পোর্টাল। আপনার নাম আপনি এখানে দেখতেই পাবেন আপনার রাইট সাইডে কর্নারে। এরপর আপনি ট্র্যাক অ্যাপ্লিকেশান স্ট্যাটাস এখানে ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার সাথে সাথেই আপনার সামনে ট্র্যাক অ্যাপ্লিকেশান স্ট্যাটাস পেজ ওপেন হবে। এই রকম আকারে আপনারা এখানে দেখতে পাবেন। এরপর আপনি দেখবেন আপনার লেফট সাইডে একদম কর্নারে ডাউনলোড এপিক, এখানে আপনারা ক্লিক দেবেন। যেহেতু আমরা আজকের এপিক কার্ড বা ভোটার কার্ড ডাউনলোড করব, তার জন্য এখানে ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার পর এইরকম একটি পেজ আসবে। এরপর আপনি এখানে দুটি পদ্ধতিতে আপনি ডাউনলোড করতে পারেন, একটি ফর্ম রেফারেন্স নম্বর দিয়ে আর একটি হচ্ছে এপিক নম্বর দিয়ে। এন্টার এপিক নম্বর এখানে ফিল করলেও হবে, ফর্ম রেফারেন্স নম্বর যেটি পেয়েছেন সেটি দিয়েও করলেও হবে। আমি এখানে এপিক নম্বর দিয়ে করছি। আমার এপিক নম্বর আমি এখানে বসিয়ে নিচ্ছি।
আপনাদেরটা আপনারা এখানে ঠিকঠাক করে বসিয়ে নেবেন। এন্টার এপিক নম্বর ব্ল্যাঙ্ক স্থানে আমি বসালাম। বসানোর পর সিলেক্ট স্টেট এর ওতে ক্লিক দেবেন। আপনার স্টেটটি আপনি এখান থেকে সিলেক্ট করবেন। আমার স্টেট এখান থেকে আমি সিলেক্ট করে নেব, ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করলাম। এরপর নেক্সট সার্চ বাটনে আপনারা টাচ দেবেন। আপনার সামনে ডিটেলস পেজ আরও একটি পেজ ওপেন হবে। আপনার এপিক নম্বর দেখতে পাবেন, নেম দেখতে পাবেন, রিলেটিভ নেম দেখতে পাবেন, স্টেট দেখতে পাবেন, এসি দেখতে পাবেন, মোবাইল নম্বর যে লিঙ্ক করেছেন সেটি এখানেও দেখতে পাবেন। যদি ইমেল আইডি লিঙ্ক করে থাকেন সেটিও এখানে দেখতে পাবেন। এরপর আপনি একটু স্ক্রল ডাউন করবেন। স্ক্রল ডাউন করে নিচের দিকে চলে আসবেন। এরপর এখানে দেখবেন প্লিজ অথেন্টিকেট ইউজিং ওটিপি ভেরিফিকেশান, একটি সেন্ড ওটিপি ব্লু বাটন লেখা রয়েছে। আপনার রেজিস্টার মোবাইল নম্বরে আরও একবার ওটিপি সেন্ড করানো হবে। তার জন্য সেন্ড ওটিপিতে ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার সাথে সাথেই আপনার মোবাইল নম্বরে 6 ডিজিটের ওটিপি পাঠানো হয়েছে। সেই 6 ডিজিটের ওটিপিটি এখানে ফিল করতে হবে। আপনি কপি ওটিপি করে দেবেন সেমভাবে। এরপর এন্টার ওটিপি এই ব্ল্যাঙ্ক স্থানে টাচ দেবেন, পেস্ট করে দেবেন। দেখে দেখে ঠিকভাবে পেস্ট করে দেবেন। ওয়ান টাইম পাসওয়ার্ড ফিল করার পর আপনার রাইট সাইডে ভেরিফাই এই বাটনে টাচ দেবেন। আপনার সামনে এপিক কার্ড ডাউনলোডের প্রসেসিংয়ের কাজ চলছে। দেখুন ওটিপি ভেরিফিকেশান ডান সাকসেসফুলি। এরপর ডাউনলোড এপিক এই ব্লু বাটনে টাচ দেবেন। টাচ দেওয়ার সাথে সাথেই আপনার সামনে দেখুন আপনার ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া থেকে আপনার এপিক কার্ডটি ডাউনলোড হয়ে গেছে। দেখুন এখানে আপনার ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, আপনার এপিক নম্বর দেখতে পাবেন, নেম দেখুন নেম দেখতে পাচ্ছেন। এরপর সমস্ত কিছু দেখতে পাবেন, জেন্ডার, হাজব্যান্ড নেম, ডেট অফ বার্থ সমস্ত দেখতে পাবেন। আপনার অ্যাড্রেস সমস্ত কিছু এখানে দেখে নেবেন। এরপর আপনি এপিক কার্ডটি নিজের ফাইলে সেভ করবেন। আপনার লেফট সাইডে এই ডাউনলোড এই লেখাটিতে টাচ দেবেন। আপনার এপিক কার্ডটি ডাউনলোড কাজ কমপ্লিট। ওপেন করবেন, রাইট সাইডে এই লেখাটিতে ক্লিক দেবেন। এরপর পিডিএফ ভিউয়ার এই বাটনে টাচ দেবেন। দেখুন আপনার এপিক কার্ডটি ডাউনলোড হয়ে গেছে, আপনি এখানে দেখতে পাবেন। এপিক বা ভোটার কার্ডটি আপনি যে ডাউনলোড করলেন এটি ব্যবহার করবেন কিভাবে, তার জন্য আপনি একটি ফটোশপ দোকানে গিয়ে কালার প্রিন্টার প্রিন্ট করবেন। এরপর সেটিকে লেমিনেশন করবেন। লেমিনেশন করার পর আগে যেমন সাদা কালো এপিক কার্ডটি ব্যবহার করতেন ঠিক সেমভাবে এটি ব্যবহার করবেন। ওকে, এই ছিল আজকের এপিক কার্ড ডাউনলোড নিয়ে একটি ছোট্ট ভিডিও। ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি করে লাইক দেবেন। আর যদি আপনাদের উপকারের কাজে লাগে তাহলে আপনারা লাইক এবং শেয়ার করবেন। আর আমাদের চ্যানেলে এইরকম নিত্য নতুন ভিডিও আপডেট পেতে সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখবেন। সবার আগে এইরকম নিত্য নতুন ভিডিও আপডেট আগেই পেয়ে যাবেন। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য আন্তরিকভাবে ধন্যবাদ।